আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আমি এখন যে ব্লগটি নিয়ে আসছি সেটি হচ্ছে আসলে একটি দুঃখজনক ব্লগ। যেরকম আমরা অনেকেই যারা আমরা উজানে আছি মানে টানে আছে তারা অনেক সুখ শান্তিতে বসবাস করতেছি, কিন্তু আমরা কি কখনো একবার ভেবে দেখেছি যে বাটি এলাকার মানুষ কতটা সুখে আছে? তারা কিন্তু একদম সুখে নেই, অনেক বিপদে আছে, অনেক কষ্টে আছে। পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা কষ্টে বাড়ি এলাকার মানুষ আছে। দেখেন রাস্তার উপরে পানি, দুই পাশ দিয়ে পুকুর, পুকুর ডুবে গেছে, মাছ সব বেরিয়ে গেছে পুকুরের। পুকুর হচ্ছে নদী, দুইটাই হাওর সব কিছু একসাথে হয়ে গেছে। রাস্তার উপর দিয়ে 3 দিন আগে অনেক পানি ছিল, মানে পুরা দুই পাশ সমান সমান ছিল। এখন একটু পানি কমছে, এই জন্য রাস্তাটা হালকা একটু দেখা যাচ্ছে। সো আরও সামনে যখন যাব তখন দেখতে পারবেন যে রাস্তার কি অবস্থা, রাস্তায় কতটা পানি ছিল। দেখেন শ্যাওলা পড়ে আছে। তো আসলে মানুষের যে পুকুরগুলো ছিল সে পুকুরে অনেকগুলো মাছ ছিল, সে মাছগুলো সকলের বেরিয়ে গেছে, কারণ এটা একটা বন্যা হয়ে গেছে। ইন্ডিয়ার ডলের পানি এসে একদম সব ডুবে গেছে। রাস্তাঘাট, নদী নালা সব কিছু ডুবে এক হয়ে গেছে। দেখেন এখানে রাস্তার উপরে প্রচুর পরিমাণ পানি, দুই পাশ দিয়ে পানি। তো লোকেশনটা আমি বলে দিই, এটা হচ্ছে আপনার বারহাট্টা উপজেলায়, নেত্রকোনা জেলার ভিতরে। তো আসলে নেত্রকোনা জেলার ভিতরে বিভিন্ন জায়গায় পানি, অনেক পানি, মানুষ অনেক কষ্টে বসবাস করতেছে। আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন সবগুলো মানুষ অনেক কষ্টে দিন পার করছে। অনেকেই আপনার বাজার করতে যেতে পারছে না পানির জন্য, নৌকা দিয়ে বসবাস করতে হচ্ছে, রান্না বাড়া করতে পারতেছে না, চুলার উপরে পানি। এরপর হচ্ছে কল ডুবে গেছে, পানি খেতে পারছে না। সো আসলে বিভিন্ন দিক দিয়ে মানুষ অনেক সমস্যায় আছে বারহাট্টা উপজেলার মানুষ। তো আশেপাশে শুধু পানি আর পানি, বাড়ি ঘর ডুবে গেছে। যে সামনে একটা ঘর, সেই ঘরটা ডুবে গেছে। এই পাশ দিয়ে পুকুর ছিল, সেই পুকুরটা ডুবে একদম নদী হয়ে গেছে। দুই পাশ দিয়ে নদীর পানি, মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তাটা ডুবে গেছিল। রাস্তাটা একটু পানিটা কমছে বিদায় রাস্তাটা শুকনো শুকনো লাগতেছে, কিন্তু দেখেন শ্যাওলা পড়ে আছে রাস্তায়। তো আসলে আমরা অনেকেই সুখে শান্তিতে আছি যারা আমরা টানে আছি, আর যারা বাটি এলাকায় আছে তারা কতটা কষ্টে আছে সেটা আসলে না দেখলে কেউ বুঝতে পারবেন না। রাস্তার উপর পানি, ঘর বাড়িতে পানি, ঠিকমতো রান্না করে খেতে পারছে না মানুষ। আল্লাহ আপনি সকলের কষ্ট কমিয়ে দেন, পানিটা কমিয়ে দেন। সকলেই আমরা দোয়া করব বারহাট্টা উপজেলা মানুষের জন্য, এবং যে এলাকায় পানি আছে সকলের জন্য আমরা দোয়া করবো যেন সবগুলো পানি কমে যায়, সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ।